যেদিন এভাবে রোস্ট রান্না করি সেদিন তো পোলাওয়ের সাথে আমার আর কিছুই লাগে না। আজকের রান্নার জন্য চিকেনের মধ্যে লবণ, হলুদ আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ব্রেস্তা করে ভেজে নেব। অর্ধেকটা তুলে নেব, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়েছি পেঁয়াজ আর বাদাম বাটা। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো রোস্টের মশলা। তার সাথে দিয়ে দেবো টক দই, আরও দিয়েছিলাম টমেটো সস। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেন দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ, সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এবার স্পেশাল একটা গরম মশলা করে নেব। মশলাটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু রান্না করে নেব। এবার তো নামানোর আগে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, ঘি আর দিয়ে দেবো গুঁড়া দুধ। তারপরে আরও 2-3 মিনিট বেশ ভালোভাবে এটা রান্না করে নেব। আমি একটুখানি লবণ চেখে দেখছি, এটা তো লবণ মিষ্টি ঠিক আছে। আমি টমেটো সস দেওয়ার কারণে চিনি দেইনি, আপনার ভালো লাগলে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। এই তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে যখন চিকেন বিরিয়ানি রান্না করি তখন তো 2-4 বাড়ির লোক বুঝতে পারে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। আজকের চিকেন রান্নার জন্য এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। এবার এটার মধ্যে স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেখে নেব। চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে 7-8 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ছোট করে কেটে রাখা আলু দিয়েও 4-5 মিনিট ভেজে নেব। যখন আলুটা লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আরও 5-6 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে আরও 2-3 মিনিট এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, তার সাথে এই যে স্পেশাল গরম মশলাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা আর টক দই, সেই সাথে কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পানি। এই যে রান্নাটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনটা মশলা ঝরিয়ে তুলে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে খুব ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নিয়ে এখন চালের দ্বিগুণ পানি দিয়ে দেবো। আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ, কিশমিশ, সেই সাথে দিয়েছি স্পেশাল গরম মশলা। তারপর তো এটা আমি একটুখানি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে রান্না করা চিকেন দিয়ে দেবো কেওড়া জল, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, ঘি আর দিয়েছি একটু চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। নিশ্চয়ই দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা ঝরঝরে হয়েছিল। পুষ্টিগুণে ভরপুর সজনে পাতার এই ভর্তাটা এভাবে করলে খেতে তো অনেক বেশি মজার হয়। চুলায় একটা প্যানে কতগুলো সজনে পাতা দিয়ে দিলাম, সাথে 2টা আলু পাতলা করে কেটে দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো 2টা গোটা রসুন, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, আরও দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম করে দিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে 1 পিস রুই মাছ ভেজে নেব, আরও 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেই সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই 1 মিনিট মতো। এই তো এদিকে তো আলু সজনে পাতার পানি শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তারপর তো ভর্তা তৈরি করে নেব। গোটা রসুন হাত দিয়ে চাপ দিয়ে ভিতর থেকে যে ফ্রেশ অংশটা থাকে সেটা নিয়ে নেব। আরও ওই যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বেশ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখন তো ওই যে মাছের কাটা বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আমের আচার। তারপর এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, তেলসহ আমের আচার অথবা জলপার আচার দিয়ে যদি এই ভর্তাটা করা হয় খেতে সত্যিই অসম্ভব মজার হয়। হোটেল রেস্টুরেন্টের ডাল চচ্চড়ি এত মজার হয়ে থাকে কেন জানেন? শুধুমাত্র এই উপকরণগুলো ব্যবহার করার কারণে। আজকের রান্নার জন্য আধা কাপ পরিমাণ মসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে একটা বড় আলু গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে কুচি করেও নিতে পারেন। এবার একটা বড় টমেটো কেটে নেব, তার সাথে 5-6টা কাঁচামরিচও কেটে নেব। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এবার ধুয়ে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দেবো আলু, টমেটো, কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া। এবার এই সব কিছু 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে আধা কাপ পানি দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব।
তারপরে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3-4 মিনিট। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10-12 মিনিট রান্না করে নিয়েছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, তার মধ্যে 3টা শুকনো মরিচ, আরও দিয়েছি গোটা জিরা। বেশ লাল লাল করে ভেজে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে মাত্র 1 মিনিট রান্না করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সাথে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ কুচি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, হোটেল রেস্টুরেন্ট থেকেও আপনার রান্না হবে সবচাইতে বেশি মজার। স্পেশাল এই মশলা দিয়ে শীতের সময় বেশিরভাগ সময়ই আমার আম্মাকে দেখতাম বোয়াল মাছ এভাবে রান্না করতে। আজকের রান্নার জন্য এখানে বোয়াল মাছ নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। এখন তো এখানে আদা, রসুন আর দিয়ে দেবো শুকনো মরিচ বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গোটা জিরা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব সরাসরি শিলপাটার উপর। এবার ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। মাঝখানে একটু উল্টে দিয়েছিলাম। আর এবার তো 5-6 মিনিট পরে এটা তুলে নেব। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন, তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া। 5-6 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। বেগুনটা 4-5 মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম মাছগুলো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে মশলাটা ছিল আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ, তারপর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেব। আর এই তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে এত বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের ভাইয়ার আবদারে মাঝে মধ্যেই আমি তেল ছাড়া এই সবজিটা রান্না করি। এটা খেতে যেমন টেস্টি আর হেলদিও। আজকের রান্নার জন্য ফুলকপি নিয়েছি, সাথে বরবটি কেটে নেব, তার সাথে আলু কেটে নিচ্ছি, সেই সাথে একটা টমেটো কেটে নেব। আরও দিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, তার সাথে দিয়েছি পটল, সেই সাথে দিয়ে দেবো কুমড়ো শাক। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, আরও দিয়েছি আদা রসুন বাটা, তার সাথে টমেটো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, তার সাথে দিয়েছি তেজপাতা, আরও দিয়েছি পাঁচফোড়ন, 6-7টা গোলমরিচ। তারপর 1 মিনিট মতো ভেজে নিয়ে বেশি অর্ধেকটা মশলা তুলে রেখে দিব। আর বাকি মশলার মধ্যে আগে থেকে মেখে রাখা সবজিটা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নেব। আর 5-6 মিনিট রান্না করার পরে এই যে কুমড়ো শাকগুলো দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা তো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই তো সবজি তো রান্না হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। আর এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। মাত্র 30 মিনিটে দুর্দান্ত স্বাদের নেহারি রান্না করে নিলাম। সবাইকে তো অবাক করে দিলাম এত দ্রুত কিভাবে রান্না করলাম। আজকের রান্নাটা তো প্রেশার কুকারে করেছি, তার জন্য বড় একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম গরুর পায়া, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, সেই সাথে আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দেবো তেজপাতা, সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও দিয়েছি স্টার অ্যানিসের অর্ধেকটা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে মেখে নিব। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারের অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই রেখে 7-8টা ছিটি দিয়ে নেব। এই তো 7-8টা ছিটি দেওয়ার পরে বাষ্পটা বের করে নিয়ে এবার এটা নেড়ে মিশিয়ে দিয়ে বড় একটা পাতিলে 7-8 মিনিট জাল করে নেব। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গেছে। এখন এটা বাগার দেব। তার জন্য চুলায় অন্য একটা প্যানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি বড় একটা রসুন কুচি। এবার এটা লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু নিহারির উপরে দিয়ে দেবো। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে যদি আপনি শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেন তাহলে কিন্তু অসম্ভব লোভনীয় একটা কালার আসে। তারপর তো নামানোর আগে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। যে কোনো মাছের তরকারির স্বাদ বাড়ানো আর কালার ঠিক রাখার জন্য
আমার মা খালার একটা স্পেশাল মশলা ব্যবহার করতেন। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আজকে আমি বোয়াল মাছ রান্না করব, তাই এখানে বোয়াল মাছ লবণ, হলুদ আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এখন স্পেশাল মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাতের চাল, তার সাথে পেঁয়াজ, রসুন, গোটা ধনে আর গোটা জিরা দিয়ে লাল লাল করে ভেজে শিলপাটার উপরে নামিয়ে নেব। এবার ওই একই প্যানে আরও একটুখানি তেল দিয়ে তাতে 3টা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, তার সাথে শুকনো মরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মাছগুলো, আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নেব বেশ খানিকটা সময়। আর একটা পাশ উল্টে দেব। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মাছটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আরও দিয়ে দেবো 2টা টমেটো কুচি, তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দেবো। আর ওই যে স্পেশাল মশলা বেটেছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা দিয়ে দেবো, একটুখানি পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা সুন্দর আসবে। 3 মিনিট রান্না করে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ঠিক একইভাবে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করে নিতে পারেন।